আমার জিনিস আমি তো সবসময় ভালো বলবো। আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন, আপনি ভালো মন্দ তো অবশ্যই বোঝেন। আপনি যদি কোনো ধারণা নাও থাকে, আপনি যে কোনো একজনের সাথে পরামর্শ করেন বা যে কোনো এক ডাক্তারের সাথে পরামর্শ করেন, তাহলে তো আপনার একটা ধারণা হয়ে যায় জি কেমন জাতমান গরু কিনা উচিত, কেমন জাতমান গরু কিনা উচিত। আর আসলে ভালো জিনিস কিনতে গেলে পারে বাজেটটা সবসময় ভাই একটু বেশি হয়। জি মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটির একটা গরু নিয়ে আসছেন। কি জাতের গরু এটা? ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এসিআই এর বীজ দেয়া আছে। এটাতে বীজ দেওয়া আছে। এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান, এটা এসিআই এর। এটা বীজ দিয়ে রাখা। কতদিন বীজ দেওয়ার বয়স? বীজ দেয়া আছে 1 মাস 20 দিন। 1 মাস 20 দিনের বীজ দেওয়া আছে এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার এবং কোয়ালিটিতে। জি আল্লাহর রহমতে কোনো কমতি নাই। এবং ভাই এই গরু সচরাচর অ্যাভেলেবল পাওয়া যায় না। এটা একটা প্রায় দানো প্রকৃতির গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুটা ছোট, কত সুন্দর গোলাপি ঠোঁট দেখান এবং মাথাটা দেখা দেন যে কত ছোট একটি মাথা। গরু কোনো নাভি কম্বল কিছু না এবং গরুর ঘাটটা কত ছোট, দর্শকদের ভালোভাবে দেখায় দেন। গরুটার মধ্যে ভালো একটা কোয়ালিটি আছে আর কি, ভালো একটি কোয়ালিটি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে বীজ দেওয়া আছে। জি মানে সুন্দর কালার কোয়ালিটি একটি গরু। সাইজে মোটামুটি অনেক সুন্দর একটি বড় সাইজের। জি এটা মাথা শেপটা দেখেন আমাদের। মাথার শেপটা দেখায় দেন যে প্রায় 1 হাতের মতন হচ্ছে চওড়া মাজা আছে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং কত দুই পারে কালার প্রিন্টে তো পরে একই রকম। দুই পেশটা কালার প্রিন্টে একই আছে এবং হাইটটা দেখায় দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার বুক পর্যন্ত চলে আসছে ভাই। জি আপনার বুক পর্যন্ত পরে হাইট চলে আসছে। মাশাআল্লাহ। এটা মাথা শেপটা একবার দেখাই আমরা। মাথার শেপটা দর্শকদের ভালোভাবে দেখায় দেন। এই গরুটাকে ভালো করে দেখালি। এটা হচ্ছে বীজ দেওয়া গরু। কোন আগ্রহী কেনা চাইলে তো আপনার খামারে এসে দেখে নিতে পারবে। জি জি। এটার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? দাম রাখছে 1,30,000 টাকা। এটা চাওয়া দাম 1,30,000 টাকা। জি। দরদামে তো সুযোগ আছে। হালকা কিছু সম্মান করব। হালকা কিছু সম্মানী দরদাম করে আপনার খামারে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। জি। চারটা নিবিল আমাদের দেখান, চারটা নিবিল কেমন আছে? চারটা নিবিল তো 4 জায়গায় আছে। চারটা নেবল সাইজ জায়গা আছে এবং পালানের সাইজটা কত সুন্দর দেখায় দেন। মাশাআল্লাহ, কত মাশাআল্লাহ, বড় অনেক সুন্দর পালান। পালানের size আপনার আছে, জায়গায় মাশাআল্লাহ। যদি না থাকে তাহলে আপনার দুধ আসবে কোথা থেকে? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জায়গা যদি না থাকে দুধ আসবে কোথা থেকে? জি। দামটাকে বলে দেন। দাম 1,30,000 টাকা। এটা চাওয়া দাম 1,30,000 টাকা। বীজ দেওয়া আছে। কোন আগ্রহী আছে আপনার খামারে সরাসরি এসে দেখে নিতে পারবে। জি। আপনার খামারে আরো গরু আছে। জি আমার খামারে আরো গরু আছে, আমার বাড়ির গরু আছে। জি কোন আগ্রহী আছে এই গরুগুলো নিতে পারবে। জি। কোন আগ্রহী আছে এই গরু স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার। এটাই আমার নাম্বার। এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে। জি। আপনার যে একটি মাত্র গরু দেখালাম, আপনার খামারে আরো গরু আছে? জি আমার খামারে আরো অনেকগুলা গরু আছে। যদি কোনো খামারে কোনো ক্রেতা ভাই চায় তাহলে অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবে বা সরাসরি খামারে আসেও। আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দেন। ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে সাব্বির ডেয়ারি ফার্ম। আমার হচ্ছে খামার আর বাড়ি একসাথে। পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের বাড়ি সাব্বির ডেয়ারি ফার্ম। জি। আজকে একটা মাত্র গরু দেখালাম, আরো গরু আছে। কোন আগ্রহী কেতা চাইলে আপনি খামারে এসে সরাসরি দেখে নিতে পারবে। জি। স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার। এটাই আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলা কিনতে পারবে। জি। খামারে এসে দেখেও নিতে পারবে। খামারে আসলে সব থেকে বেশি ভালো হয়। জি অবশ্যই জাতমান চিনে তারপর গরু কেনা উচিত। যে জাতমান চেনা গরু কেনা উচিত। আর হচ্ছে আপনি আমার জিনিস আপনি আমার কথা মতন নেবেন কি জন্য? যে আপনার কথা আপনার জিনিস সাথে সবসময় ভালোই বলবেন। আমার জিনিস আমি তো সবসময় ভালো বলবো। আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন, আপনি ভালো মন্দ তো অবশ্যই বোঝেন। আপনি যদি কোনো ধারণা নাও থাকে, আপনি যে কোনো একজনের সাথে পরামর্শ করেন বা যে কোনো এক ডাক্তারের সাথে পরামর্শ করেন, তাহলে তো আপনার একটা ধারণা হয়ে যায় জি কেমন জাতমান গরু কিনা উচিত, কেমন জাতমান গরু কিনা উচিত। আর আসলে ভালো জিনিস কিনতে গেলে পারে বাজেটটা সবসময় ভাই একটু বেশি হয়। কারণ সোনার দামে সোনা কিনতে হয়, রূপার দামে রূপা। জি এটা তো সবচেয়ে বড় কথা। এটা সব থেকে বড় কথা। কারণ আমি জিনিস যখন আপনার থেকে টাকা বেশি নেবো তখন জিনিসটা আমি ভালো দেবো। যখন কম টাকায় আমি হচ্ছে আপনার জিনিস দেবো তখন জিনিসটা আমি খারাপই দেবো ভাই। আমার বেশি দামে জিনিস বেচলেও আমি লাভ করবো, কম টাকা জিনিস বেচলেও আমি লাভ করবো। তাহলে এটা আপনার বুঝতে হবে ভাই যে আমি সব থেকে কোনটা কিনলে পারে আমি লাভবান হবো। জি ঠিক আছে সাব্বির ভাই, মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।